কারোর সাথে যদি তুমি প্র্যাঙ্ক করতে চাও এবং তার জন্য তোমার প্র্যাঙ্কের ভিডিও বানিয়ে ফালতু সময় নষ্ট করে লাভ নেই। তাকে নিয়ে জাস্ট টিকিটটা কেটে দাও সান অফ সর্দার ট্যুর এবং তাকে বসিয়ে 2 ঘন্টা 37 মিনিট ধরে সিনেমাটা দেখিয়ে দাও। সিম্পল লজিক। তাহলেই দেখবে যে সব থেকে বড় প্র্যাঙ্ক হয়ে গেছে তার সাথে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিভিউস কা। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি অজয় দেবগানের সব থেকে বেস্ট সিনেমা যেটা হতে পারতো সান অফ সর্দার টু রিভিউ করতে, যেটা আমি আজকে কিছুক্ষণ আগে হল থেকে দেখে এলাম। সো আমার কেমন লাগলো। কিছু সিনেমা হয় যে সিনেমাগুলোকে না ভাষায় প্রকাশ করা যায় না, কারণ তার জন্য ভাষা ধারফার করতে হবে অনেক রকম। এবং কি বলি, একটা অসাধারণ সিনেমার আজকে আমি সম্মুখীন হয়ে এলাম। এবং সত্যি কথা বলতে কি, যে কিছু ধরনের সিনেমাগুলো থাকে যে সিনেমাগুলোতে তুমি যদি গিয়ে লজিক খুঁজতে যাও, যে কি লজিকে হচ্ছে, গল্পটা কি, স্টোরি লাইনটা কি, স্ক্রিন প্লে কি, এই এডিটিংটা এত সুন্দর হয়েছে, ওফ এই শটটা যা হয়েছে না বস, দারুণ, এইসব খুঁজতে যেও না। তার থেকে বলবো তুমি যেও না মামা। কিছু কিছু সিনেমা হয় যে সিনেমাগুলোকে তুমি যাবে, একটু মজা নেবে, একটু এসিতে বসে থাকবে, সিনেমাটা দেখবে, পা তুলে দারুণ এনজয় করবে, চলে আসবে। সেই ধরনের সিনেমা হচ্ছে সান অফ সর্দার টু। কোথা থেকে কি হচ্ছে, কে আসছে, কে হাসাচ্ছে, কেন হাসাচ্ছে, কি লজিক খুঁজতে যেও না বস। কারণ একমাত্র এখানে সান অফ সর্দার টুতে রবি কিষানের অভিনয়, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, একটাই পজিটিভ দিক। তাছাড়া কারণ রবি কিষানের অভিনয় আমার নো ডাউট ভালো লাগে বরাবরের জন্যই। সো সেই দিক থেকে ওই একটাই বেটার। সানা সর্দারের যেটা পার্ট ছিল, যেখানে ওই পাজি কবি হাসবি লিয়া করো, যেটা অজয় দেবগন আর সঞ্জয় দত্তের যে একটা কাজ, মুখোমুখি, সে বেরোলেই তাকে একটা বাড়ির বাইরে পা রাখলেই ব্যাস তার উপরে হামলা হবে, এই যে মুভমেন্টটা দিয়ে খেলেছিল গল্পটা, সেটা একটা অন্যরকম ছিল। এখানে ইচ অ্যান্ড এভরি পার্সন তাদের মধ্যে একটা গল্প আছে। ওই যে বুড়িটাকে সান অফ সর্দারে যাকে ওরকমভাবে বন্দি করে রেখে দিত, সে যখন এটা ব্রর করে একটা আওয়াজ পেত, তার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যেত। সে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু তোমাকে হাসাবে। এখনও তুমি যদি দেখো সান অফ সর্দার, তুমি হাসবে বসে। সো কোথায় এটা সান অফ সর্দার টুতে? 2 ঘন্টা 37 মিনিট ধরে জাস্ট তুমি জ্বলে খাঁক হয়ে যাবে। আরেকটা জিনিস কি হয় জানো তো, ধরো যখন তুমি দেখবে যদি হাউসফুল হল হয়, তাহলে একটু মনে একটু জোর আসে যে আমি পয়সা খরচ করে জ্বলছি, আমার সাথে ওইগুলোও জ্বলছে, সবাই মিলে একসাথে জ্বলছি। কিন্তু যদি তুমি দেখো যে মাত্র 4-5 জন রয়েছে, ইভেন তোমার পাশের সিটগুলো খালি, তোমার পেছনের সিটগুলো খালি, দূরে দূরে সব বসে আছে, তখন মনে হয় যে বস কেন দেখতে এলাম, এর থেকে না দেখলে বেটার হতো সিনেমাটা, ফালতু দেখে কেন সময় নষ্ট করছি। এবার দেখো, তোমাদের ওপর আমি ছেড়ে দিলাম, অডিয়েন্সের ওপর, কারণ কিছু অজয় দেবগন ফ্যান আছে যারা আমাকে হয়তো কমেন্টসে এসে গালাগালি দিতে পারো, কিন্তু তাদের ক্ষেত্রে আমার এটাই বলার যে তোমার পয়সা, তোমার রোজগারের টাকা, তোমার কষ্ট করে অর্জন করা টাকা, শুধু বিরিয়ানি আর মোমো খেয়ে সময় নষ্ট না করে তার বাইরে গিয়ে যদি মনে করো যে একটুখানি এসিতে বসে একটু পপকর্ন দিয়ে খেতে খেতে একটা সিনেমা দেখবো, তাহলে যাও বস, গিয়ে দেখে এসো সান অফ সর্দার টু। তোমাদের হয়তো ভালো লাগতে পারে। এবং আমি আমার আমার যেটা মনে হয় যে এত টাকা ইনভেস্ট করে বিদেশ ফিদেশ দেখিয়ে এত কিছু করার থেকে যদি 1,10,000 টাকা আমাকে দিয়ে দিত, আমি তাহলে মনে হয় এর থেকে বেটার সিনেমা বানাতাম। যাই হোক, সো এই ছিল হচ্ছে আজকের সান অফ সর্দার টুর মুভি রিভিউ ভালো লাগলে লাইক করে, শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কেমন লাগছে সেটা কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।